জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। ওয়াদিহি, যার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ, সে হলো প্রকৃত মুসলমান। আমি নবী বললাম, নবীজি বলেছেন তোমার হাত দ্বারা তোমার জবান দ্বারা প্রতিবেশী নিরাপদ না। তুমি যতই তাহাজ্জুদ করো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, মানুষের সুখ নষ্ট করে, মানুষের দিলে কষ্ট দিয়ে, মানুষের অন্তরে আঘাত দিয়ে তুমি কেবলমাত্র এই বাইতুল আমান তেলির বিল মসজিদে না, আল্লাহর কসম পারলে ফতুয়া উল্টায় দেখান, তুমি যদি খানায় কাবার ভিতরে গিয়েও খানায় কাবার গিলাফ ধরেও যদি কান্না করো, দয়াময় আল্লাহ তোমাকে মাফ করবে না। কারণ একটা হলো হাক্কুল্লাহ, আরেকটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো কার হক? জোরে বলেন, কার হক? আল্লাহ বলেন আমার হক হলো নামাজ, আমার হক হলো রোজা। তুমি ইবাদত বন্দেগীতে দুর্বল ছিলা, ত্রুটি ছিল, আমি আল্লাহ চাইলে গফুর গফফার নামের উসিলায় মাফ করে দিতেও পারি। কিন্তু তুমি কোনো মানুষের ইজ্জত নষ্ট করেছ, মানুষের ব্যাপারে ষড়যন্ত্র চক্রান্ত করেছো, তোমার জবান দ্বারা মানুষকে তিরস্কার করো, সবসময় ইনসাল করে কথা বলো, মানুষগুলোকে ছোট করো, সবসময় তোমার হাতের দ্বারা মানুষ নিরাপদ না। তুমি সুযোগ পাইলে মানুষের ক্ষতি করো, যেই মানুষের ক্ষতি করেছো, যেই মানুষকে কষ্ট দিয়েছ, ওই মানুষ যদি তোমাকে ক্ষমা না করে, তুমি যদি মসজিদে নববী কেন বাইতুল্লাহ শরীফের ভিতরে গিয়ে মৃত্যুবরণ করো, এবং তোমাকে যদি জান্নাতুল বাকিত যদি কবরে দেয়া হয়, এরপরও তোমাকে আমি আল্লাহ মাফ করব না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই সূরার ব্যাপারে বলেছেন, লাউলাম ইয়ানজিল গায়রু হাদিহি সূরা লাকাফাতিন নাস। যে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য কোরআনুল কারীম 114 খানা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক যদি কেবলমাত্র শুধুমাত্র এই সূরাটাই, কোন সূরাটা? সূরা আসর, আসর, সূরা আসর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের আর কোন সূরা নাজিল নাও করত, কেবলমাত্র এই সূরাটাই নাজিল করত। মানে কোন সূরা? সূরা আসর। তাহলে মানব জাতির হেদায়েতের জন্য এই একটা সূরা যথেষ্ট হয়ে যেত। লিআন্নাহা শামালাত উলুমুল কোরআন, কেননা এই সূরাটার ভিতরে পুরো কোরআনের মর্ম দিয়েছেন কে? একটা মাত্র সূরা যদি আল্লাহ পাক দিত, তাহলেই মানব জাতির জন্য হেদায়েতের জন্য কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। তাহলে এই সূরাটার ভিতরে যদিও ছোট, কিন্তু এটার ভিতরে অর্থ অনেক ব্যাপক। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। অল আসর, আসর মানে হলো সময়, হায়াত, কিংবা আমরা যে আসরের ওয়াক্ত বুঝি, আসর ওয়াক্ত আছে না, এটাও হতে পারে। অর্থাৎ আসর হলো সময়, হায়াত। এই হায়াতের কসম করেছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করা আমরাও কসম করি, কিন্তু বান্দাদের কসমের ভিতর আল্লাহ পাকের কসমের মাঝে একটা পার্থক্য আছে। যেমন আমরা কসম করি সাধারণত আমাদের কথাটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমি একটা কথা বললাম, তো আমার কথাটার ব্যাপারে আপনার ভিতরে সন্দেহ থাকতে পারে, বা এটা বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। এখন আপনার কাছে আমার কথাটাকে বিশ্বাসযোগ্য করে তোলা, সন্দেহ দূর করার জন্য আমরা অনেক সময় কি করি? কসম করি। যেমন বলি যে ভাই আজকে আমি অনেক বিপদে আছি রে ভাই, আমার কয়টা টাকা ধার দে। এখন আমি যার কাছে বলতেছি সে আমার কথাটাকে বিশ্বাস করছে না, যে ও দুষ্টমি করতেছে। তো তখন কি করি? ভাই আল্লাহর কসম, সত্যি আমি আজকে একদিন ধরে কিচ্ছু খাই না, আল্লাহর কসম। ঠিক না? আবার অনেক মা বোনেরা বাড়িতে পরস্পর মহিলা ঝগড়া লাগে কি কয়, কথায় কথায় সন্তানের কসম খায়, যে আমি এটা করি নাই, আমার পোলার কসম, আমার মেয়ের কসম দেয় না। এটা নাজায়েজ। কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ বাদে কোনো গায়রুল্লাহর নামে কোনো কসম নাই। কোরআন দইরা কসম, মসজিদ দইরা কসম, মাটির উপরে দাঁড়াইয়া কসম, মায়ের কসম, বাবার কসম, বুকে দইরা, মাথায় দইরা কয় না, এগুলো জায়েজ নাই, এগুলো জায়েজ নাই। কসম হবে একমাত্র কার নামে? কিন্তু আল্লাহ পাক যার তার নামে কসম খাইতে পারে, কারণ আল্লাহর সাথে জায়েজ না জায়েজের কোনো বিষয় নাই। আমরা বান্দা, আমাদের একটা লিমিটেশন আছে, ইবাদতের কথাবার্তা সব কিছু সীমাবদ্ধতা আছে।
কিন্তু আল্লাহর কাছে কোনো এইসব কিছু নাই। আল্লাহ সব কিছু থেকে পুত পবিত্র। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কখনো কখনো দিবসের কসম করেছে, কখনো কখনো রাত্রিবেলার কসম করেছে, কখনো সূর্যের কসম, কখনো চন্দ্রের কসম, কখনো ফজরের কসম, কখনো এই যে সামনে জিলহজ মাস আসতেছে, কুরবানির মাস, প্রথম 10 দিন, এই 10 দিনেরও কসম আল্লাহ পাক করেছে। কখনো কখনো কোনো গাছের, কখনো কোনো ফলের, কখনো কোনো শহরের কসম আল্লাহ করেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, মদিনা মক্কা শরীফ নিরাপদ ভূমি। মক্কা এমন এক শহর, যেই শহরের ভিতরে কোনো মুসলমান আরেক মুসলমানের উপর হাত তোলা হারাম। নিরাপদ শহরের কসম করেছেন কে? আবার কখনো দিবসের মধ্যভাগ, দ্বিপ্রহর অর্থাৎ চাষতের কসম আল্লাহ করেছে। ওয়াদ্দুহা মানে কি চাষতের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এমন রাত্রের কসম যেই রাত্র অন্ধকার নিয়ে আসে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা, ওয়াল কমারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ রব্বুল আলামিন সূর্যের কসম করেছে, চন্দ্রের কসম করেছে, দিনের কসম করেছে। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, মানে ফজরের কসম এবং জিলহজের প্রথম 10 দিনের কসম। আল্লাহ রব্বুল আলামিনের কসম করার জন্য আল্লাহ তাআলার সাথে কোনো জায়েজ না জায়েজের কোনো ব্যাপার নয়, বরং আল্লাহ পাক যখন যাটার মাধ্যমে পছন্দ করে সেটার মাধ্যমেই কসম করতে পারে। মুসলমান ভাইরারে আমার বলতেছিলাম, আমরা মানুষ কসম করি আমাদের কথাটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক মালিকুল মুলক, যেই সত্তা কোনোদিন কোনো কথায় মিথ্যা বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন সে নিজেই কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ নিজেই বলেন, আমার চাইতে সত্যবাদী এই ধরার মাঝে আর কে আছে? আসেনি। আল্লাহ নিজেই বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কথা বলার ক্ষেত্রে নির্ভুল সন্দেহ মুক্ত কথা আমি আল্লাহর চাইতে কে বলতে পারে? আসেনি কেউ। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। সুতরাং বান্দা হিসেবে আল্লাহর সমস্ত কথা বিশ্বাস করতে আমরা বাধ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন যা বলবে, বান্দা হিসেবে আল্লাহর সমস্ত কথাগুলো মানতে বিশ্বাস করতে আমরা বাধ্য। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে গিয়া আল্লাহ পাক কেন কসম করেছেন, মুফাসসিরিন কিরামগণের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন কসম করে মূলত যেই বিষয়টার কসম করে ওই বিষয়ের দাম বাড়ানোর জন্য কসম করে। মনে করেন 3 ফলের কসম, অর্থাৎ 3 ফল একটা সম্মানিত, এটা বোঝানোর জন্য আল্লাহ কসম করেছে। মক্কা শহরের জন্য কসম করেছে, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ পবিত্র ভূমি, ফজর বরকতময় সময়। তেমনি ভাবে আল্লাহ পাক আসরের কসম করেছেন, বুঝিয়ে দিলেন মানুষরে আসর, এই হায়াত, এই সময় অনেক গুরুত্বপূর্ণ, এটাকে হেলায় হেলায় নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ পাক কসম দিয়েছেন আসরের, সময়ের কসম, আসরের কসম, মানে কি ওই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য। অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, তোমরা 5টি জিনিস আসার আগে আগে 5 জিনিসের মূল্যায়ন করো। কয় জিনিস? এই সবাই বলেন কয় জিনিস? নবীজি বলছেন 5 জিনিস আসার আগে আগে অপর 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বরে নবীজি বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতটাকে মূল্যায়ন করো।
2 নম্বরে নবীজি বলেছেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল, এই যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে আগে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, নবীজি বলেছেন 4 নম্বরে তুমি তোমার ধনাঢ্যতা সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্রতা আসার আগে আগে। 5 নম্বরে নবীজি বলেছেন অফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার আগে আগে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো। নবীজি বলেছেন 5 জিনিস আসার আগে 5 জিনিস কি করো? মূল্যায়ন করো। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম করে বুঝাইয়া দিলেন আসর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আসর মানুষের হায়াত, মানুষের সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ যেই সময়টা আজকে আমার থেকে চলে যায়, ওই সময়টা কিন্তু আপনি আর জীবনও ফিরে পাবেন না, জীবনও পাবেন না। ক্রমশই আমাদের জীবন আস্তে আস্তে বিয়োগ হচ্ছে। আল্লাহ, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি বলেন এই আসরের তাফসিরটা কিতাবে পড়েছি, কিন্তু আসর যে এত গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি বুঝেছি বাজারের এক বরফ বিক্রেতার কাছ থেকে। কার থেকে? কথা কি বুঝেননি? এক বরফ বিক্রেতার কাছ থেকে আমি এটার বাস্তবতা, হাকিকত কি জিনিস সেটা বুঝেছি। তিনি বলেন একদিন আমি বাজারে গেলাম, গিয়ে দেখলাম বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য নিয়ে বসে আছে, কিন্তু একজন বরফ বিক্রেতা সে অন্য ব্যবসায়ীদের তুলনায়, অন্য বিক্রেতাদের তুলনায় সে খুব বেশি এক্সাইটেড, অনেক বেশি পেরেশান, উত্তেজিত অবস্থায় ক্রেতাদেরকে খালি ডাকতেছে, ভাই আসেন, ভাই তাড়াতাড়ি আসেন, আমার থেকে বরফ কিনে কিনে আমাকে রক্ষা করেন, আমার প্রতি মুহূর্তে মুহূর্তে আমার চালান কমে যাচ্ছে, আমার থেকে বরফ কিনে কিনে আমার উপরে দয়া করেন। বরফ বিক্রেতা এই বলে বলে মানুষগুলোকে ডাকতেছে তার দিকে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন আসলেই তো কথা ঠিক, কারণ বরফ যেটা বের করা হয়েছে এই বরফটা যত সময় যায় ততটা কিন্তু এটা কি হয়, কমে কমে। ওই বিক্রেতার এটা বিক্রি করার জন্য তার অনেক বেশি হাই হুতাশ, অনেক বেশি চিন্তা তার, কারণ যত দেরি হবে ততই তার এটা কমতেছে, একটা সময়ের জন্য কিন্তু বাড়ে না। সুতরাং মানুষের জীবন প্রতিটা সেকেন্ড আমার থেকে যেটা চলে যাচ্ছে এটা আর আসবে না, এই জন্য প্রতিটা সেকেন্ড আমাকে কাজে লাগানো চাই। ইমাম শাফি বলেছেন আল ওয়াক্তু সাইফুন কাতিআ, যে সময় এটা হলো একটা ধারালো অস্ত্রের মতো, তরবারির মতো। কেন? কারণ তুমি যদি সময়টাকে না কাটো তাহলে সময় তোমাকে কেটে দিবে। কাটবো কিভাবে? মানে হলো আমার সময়টাকে আমার দৈনন্দিন একটা রুটিন মাফিক করতে হবে, যে আমি দৈনিক 24 ঘন্টার ভিতরে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা কোরআন তিলাওয়াত করব, 3 ঘন্টা 5 ওয়াক্ত নামাজে দিব, জিকির আজকারের সময় দিব, দাওয়াতি কাজে দিব, ব্যবসা বাণিজ্যে দিব, ঘরের স্ত্রীকে দিব। এইভাবে একটা রুটিন মাফিক করে সময়টাকে কর্তন করতে হবে। টোটাল সময়টাকে ভাগ করার মাধ্যমে কাটা হয় না? এটাই বলছে যে যদি তুমি সময়টাকে না কাটো তাহলে এই সময়টা তোমাকে একবার কেটে দিবে। আল ওয়াক্তু কাসাইফ, তরবারির মতো, এটাকে কাটতে হবে। এই একটা সেকেন্ড আমাকে হয়তো এটা আমার পক্ষে কাজ করবে, নয়তো আমার বিপক্ষে কাজ করবে। আজকে আমরা সময়ের মূল্য দিতে জানি না, এই জন্য আমরা সময় পার করি, সময় কাটাই বিড়ি খাইয়া, চা খাইয়া, লুডো খেলা, ক্যারাম খেললা সময় ব্যয় করি। সময় তার কাছে এত বেশি, সময় কই দিব জায়গা পায় না, এই জন্য ক্যারাম খেললা খেলা সে সময় ব্যয় করে। অথচ মুফতি শফি রহমতুল্লাহ আলাই, হযরত তাকি ওসমানী সাহেবের বাবা, তাফসিরে মারিফুল কোরআনের লেখক, অনেক বড় জগৎ বিখ্যাত আলেম বুজুর্গ মুফতি শফি রহমতুল্লাহ আলাই, তিনার জীবনী থেকে পাওয়া যায় তিনি যখন জরুরত সারার জন্য ওয়াশরুমে যেত, ওয়াশরুমে তো মানুষের যেতেই হয়, কি বলেন, এটা একটা জরুরত।
তো সেইখানে যতক্ষণই থাকা হতো সে ততক্ষণ ওই সময়টা জিকির থেকে, কোরআন তিলাওয়াত থেকে, আল্লাহর ফিকির থেকে এই সময়টা তো তার বঞ্চিত হচ্ছে। এই সময় তো সে আর কিছু করতে পারছে না। এ কারণে তিনি কি করতেন, টয়লেটে যতক্ষণ থাকতেন ততক্ষণ বসে বসে জরুরত সারতেন, পাশাপাশি যে লোটা বা আশেপাশটা সে পরিষ্কার করত। কেন? কারণ তিনি বলতেন যে এই সময় তো আমি জিকির করতে পারছি না, এই সময় কোরআন তিলাওয়াত কিছু করতে পারছি না, তো সুতরাং এই সময়টা কি আমার জীবন থেকে এমনিই চলে যাবে? এই জন্য আমি এই সময়ে বসে বসে আমি এগুলো পাক সাফের কাজ করি। কেননা নবীজি বলেছেন আত্মহুর ও শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। সুতরাং আমি এই সময়টা আমি এখানে দিচ্ছি প্রস্রাব পায়খানার জরুরত সারার পাশাপাশি ওই যে নবীজির যে হাদিস, পরিষ্কার পরিচ্ছন্নতার হাদিস, এটার উপর আমার আমল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখছেন বুজুর্গরা কিভাবে সময়কে কাজে লাগাতেন। এমনও আকাবির আমাদের বড়রা ছিলেন যারা নাকি ভাত খাইতেন না। কারণ ভাত খাইলে চিবাইতে হয়, সময় লাগে, 2-3 রকম আইটেম লাগে, রান্না করতে সময়ের ব্যাপার। এই জন্য তারা সম্পদ থাকার পরেও তারা শুধুমাত্র আটার দলা করে খামিরা বানিয়ে শুধু গিলছে, খালি শুধুমাত্র গিলছে। এক মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, তিনি কিতাব লিখতে এবং পড়তে, মোতালা করতে এত বেশি ব্যস্ত থাকতেন, দীর্ঘ বছর পর্যন্ত তার লিখা এবং অধ্যয়নের মাঝামাঝিতে তার বোন আয়েশা তাকে চামচ দিয়ে খাবার খাইয়ে দিতেন। তিনি এই লেখাপড়ার থেকে এক পাও সময় নষ্ট করেনি। লিখতেন অথবা পড়তেন, খাবারের জন্য গেলে তো দেরি হবে, সময় হবে, নামাজের টাইম ছাড়া সে পড়তেন, লিখতেন, এর মাঝ দিয়ে তার বোন আয়েশা তাকে খাবার খাইয়ে চলে যেত। এরা সময়টাকে কিভাবে চিনছে, আর আমরা সময় চিনি? সময় যায় না, হুজুর কি করবো, হুজুর একটু বৈশা বৈশা গল্প করি। সময় কাটানোর জন্য লুডো খেলে, লুডো, কাঠ খেলে, কাঠ। হ্যাঁ, মনে হচ্ছে যে তার জীবনে সে কত হাজার হাজার বছর সময় সে নিয়ে আসছে। অথচ একটা সময় হায়াতের এত দাম, হায়াতের একটা সেকেন্ডের এত দাম। এই একটা সেকেন্ডের কারণেই আপনি এই দুনিয়ার সর্বনিম্ন 10 দুনিয়া সমান জান্নাতের মালিক হবেন। কিন্তু যেই মানুষটা এই হায়াতে নামক জিন্দেগিতে আসে নাই, কথাটা বুঝবেন, 1 সেকেন্ডের জন্য যে দুনিয়াতে আসলো না, তার জন্য জান্নাত নাই। সুতরাং আমাকে জান্নাতের মালিকানা হতে হলে দুনিয়াতে একটা সেকেন্ডের জন্য হলেও, মৃত হলেও আমাকে আসতে হবে। কারণ একটা সেকেন্ডের ভিতরে বনি আদম সে একটা কথার মাধ্যমে হয়তো জান্নাতের মালিকানা লাভ করে, আবার কেউ কেউ মাত্র একটা কথার মাধ্যমে জাহান্নামের মালিক হয়। কেউ কেউ জান্নাতে বাড়ি বানায়, আবার কেউ কেউ একটা কথার মাধ্যমে জাহান্নামী হয়ে যায়। এই দুনিয়ার এত দাম, এত দাম, দুনিয়ায় না আসলে কেউ জান্নাতের মালিক হতে পারে না। এই কারণে প্রতিটা সেকেন্ড আমাকে সময় সময় বুঝে বুঝে ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের সর্বশেষ আয়াতের ভিতরে মানুষগুলোকে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষের দল, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই আল মাউত। ও মানুষ, মৃত্যু আসার আগ পর্যন্ত হায়াতের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত মুহূর্ত আল্লাহর স্মরণে কাটা। কারণ তোমার মৃত্যুটা কখন কোন অবস্থায় চলে আসে তোমার জানা নাই। মৃত্যু তোমাকে বলে কয়ে আসবে না, তোমাকে আগে নোটিশ পাঠায়ও আসবে না। মৃত্যু তার যথাযথ সময়ে, নির্ধারিত সময়ে মৃত্যু চলে আসবে। তুমি যদি পান করতে থাকো, পান করার শেষ পর্যন্ত সুযোগ তোমাকে দিবে না। এই হায়াতে জিন্দেগিতে থেকে থেকেই কোনো মানুষ পৃথিবীতে অমর হয়েছে, আবার এই হায়াত পেয়ে কিছু মানুষ এই দুনিয়া থেকে ঘৃণিত হয়ে বিদায় নিয়েছে। এই হায়াত নামক এই সময়ের মধ্যেই কত কত মানুষ মারা যাওয়ার পরেও, হাজার হাজার বছর পরেও মানুষগুলো তাদের নাম সম্মানের সাথে নেয়। আবার কত মানুষ চলে গেছে যাদের নামগুলো মানুষ নেয় না।
তাদের নাম শুনলেও মানুষ ঘৃণা করে, নিজের বাড়ির কুকুরের নামটা পর্যন্ত কেউ ফেরাউন রাখে না। এই জন্য প্রিয় ভাই আমার, আল্লাহ রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ও দুনিয়ার গোলাম, এই দুনিয়ার রং তামাশা বিলাসিতা যা কিছুই পাও না কেন সবটাই ধোঁকা, পুরোটাই তোমাদের জন্য ধোঁকা। এগুলো পেয়ে তোমার চিরস্থায়ী বাসস্থান, চিরস্থায়ী ঠিকানা জান্নাতের কথা ভুলে যেও না। এটা পুরোটাই তোমার জন্য ধোঁকা। হায়াতের মূল্যবান সময়গুলো অযথা অহেতুক কাজে ব্যয় তোমরা করিও না। এই দুনিয়ায় থেকে থেকে যদি তুমি জান্নাতের মালিক না হতে পারো, ও বান্দা মনে রেখো, তুমি কিন্তু এই দুনিয়ায় চিরকাল থাকবে না, চিরকাল থাকবে নি। এই দুনিয়া থেকে তোমাকে একটা সময় বিদায় নিতে হবে। তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি যেই বাড়িতে থাকো ওই বাড়ির মালিকানা কিন্তু অন্য একজন ছিল। আজকে তারা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা? চিরকাল থাকেনি কেউ। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। ফেরাউন কেউ তার নাম লয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না, কেউ হবে চিরকাল রয় না। চিরকাল রয়? চিরকাল কেউ থাকে কিনা বলেন? আল্লাহ বলেন, অবুদ রব্বাকা, ও দুনিয়ার গোলাম, এই হায়াতের মূল্যবান সময়টা পেয়ে পেয়ে তুমি ভুলে গেলে চলবে না, তোমাকে কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই হায়াতের সময়ের এত দাম। হায়াতের জিন্দেগিতে কেউ যদি জমিনে থেকে থেকে একটা বার মালিকের নাম নেয়, হায়াতের বদৌলতে, হায়াতের বরকতে দুনিয়ায় জমিনে থেকে একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবে কোথায়? দুনিয়ায় জমিনে গাছ লাগবে কোথায়? জান্নাতে গাছ লাগবে। কেমন গাছ মুসলমান? ছোট কোনো গাছ না। এই যে সামনে আমরা যেই গাছগুলো দেখি এমন স্বাভাবিক কোনো গাছ নয়। বুখারীর বর্ণনাতে আসছে, জান্নাতে যেই গাছটা আল্লাহ পাক একজন জান্নাতীর জন্য লাগাইবে, ওই গাছের গোড়াটা আরবের সবচাইতে শক্তিশালী তেজস্বী কোনো একটা ঘোড়া। সে দৌড়াইবে দৌড়াইবে দৌড়াইবে। এক বর্ণনায়, তিরমিজির বর্ণনায় পাওয়া যায় 100 বছর, বুখারীর বর্ণনায় পাওয়া যায় 500 বছর পর্যন্ত দৌড়াইবে। ওই গাছের গোড়া দৌড়ে শেষ হবে না।
এই যে আপনারা যারা এখন সুবহানাল্লাহ বলছেন, আল্লাহর কসম আপনাদের জন্য জান্নাতে গাছ লাগছে। এই যে যারা বলছেন আরেকটা লাগছে, এই যে যারা বলছেন আরেকটা লাগছে, মুসলমান সুযোগ দেয় তারপরও গাছ লাগায়। এই যে দেখেন যারা যারা বলছে একবার প্রত্যেকবার কি লাগে, কথা কয় না কি লাগে, গাছ লাগে। এবার বলবেন হুজুর এত গাছ লাগে কি করবো, জান্নাতে কি আর ফার্নিচার দেওয়া যাইব, ফার্নিচারের ব্যবসা কি আর করা যাইব জান্নাতে গেলে, এত গাছ দা কি করবো। আরে ভাই, জান্নাত হলো একটা বিরান ভূমি। এই জান্নাতটাকে সাজাইতে হলে আপনাকে দুনিয়ায় আসতে হবে। ওই যে বললাম শুরুতে, দুনিয়ায় থেকে থেকে আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে জান্নাতকে সুসজ্জিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার নিয়ম হলো কোনো মেহমান যদি কোনো মেজবানের বাড়িতে যায়, ওই মেজবান যতই গরিব হোক না কেন, মেহমানকে কিন্তু সে খালি মুখে বিদায় দেয়। তোমরা দুনিয়ায় যদি আমার মেহমান হয়ে থাকতে পারো, দুনিয়ায় যদি আমার গোলামি করে করে যদি কাটাইতে পারো, তাহলে তোমরা যখন দুনিয়ার হায়াত শেষ করে আমি আল্লাহর কাছে যখন আসবা, আমি আল্লাহ হব মেজবান আর তোমরা হয়ে যাইবা মেহমান। তোমরা মেহমান হইবা, আমি আল্লাহ দয়াময় আল্লাহ হব মেজবান। আমি তোমাদের জন্য সর্বপ্রথম যেই জিনিসটা আপ্যায়ন হিসেবে রেডি করে রাখবো, সেটা দুনিয়ার কোনো কিছু হবে না, সেটা হবে জান্নাতুল ফিরদাউস। কি হবে সেটা? জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছেন। এবার বিশ্বনবী হাদিসে পাকের ভিতরে বলে দেয়, মান সাব্বাহা লিল্লাহ গরাসাল্লাহু নাখলাতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি জান্নাতের ভিতরে, দুনিয়ার ভিতরে একবার আল্লাহর নামের তাসবিহ পাঠ করবে, আল্লাহ পাক প্রত্যেকটা তাসবিহের বিনিময়ে এক একটা করে গাছ জান্নাতে লাগিয়ে দিবে। গাছ লাগাইবেন নি? লাগাইতে চাননি? আরে এমন গাছ যেই গাছে সব সময় 12 মাস ফল ধরে। আপনার বাড়ির আম গাছ 12 মাসে 1 মাসে ফল দেয়, এটার জন্য কত পরিচর্যা করেন আপনি। টুন্ডা পিছা ঝুলে রাখে গাছের মধ্যে, আছেন এরকম, জোতা ঝুলে রাখে। আহা, এত যত্ন করে এই গাছ 5 বছর 10 বছর পরে শেষ হয়ে যায়। আবার ওই গাছের ফল আপনারা নিজেরা খাইয়াও পরিতৃপ্ত হতে পারেন না। জান্নাত কিন্তু ছোটখাটো কোনো একটা অঞ্চল না। অনেক আগে একবার বলেছিলাম জান্নাত এত বড় হবে, এত বড় হবে। জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ থাকবে, মাঠ মাজিদ নামক একটা মাঠ থাকবে, যেই মাঠের ভিতরে প্রতি সপ্তাহে একদিন আল্লাহ পাক তার জান্নাতি বান্দাদেরকে তার সরাসরি দিদার দিবে। ওই মাজিদ নামক মাঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছে, ও জিব্রাইল, 600 পাখা তোমারে দিলাম, কোনোদিন 600 পাখা তুমি ব্যবহার করো নাই, জায়গা তুমি পাও নাই। কারণ জিব্রাইলের 600 পাখা আল্লাহ পাক দিছে, একটা পাখা জমিনে রাখার মতো জায়গা জমিনে নাই। হাদিসের ভিতরে আসছে জিব্রাইলের 600 পাখার ভিতরে একটা পাখা যদি উপর থেকে নিচে নামায়, একটু ঝাপটানো দেয়, এত পরিমাণ গতি তার হয়, সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমান 7 জমিন ভেদ করে সাথে সাথে ইউসুফকে কূপে ফালানোর সময় ইউসুফের নিচে আইসা জিব্রাইল পাখা ঢুকাইয়া দিছে। 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ডও সময় তার লাগে নাই। তাহলে জিব্রাইলের গতি কম না বেশি? রকেটের চাইতেও বেশি। এই জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিব্রাইল রে, তুমি তোমার মনের ভিতরে আক্ষেপ 600 পাখা তুমি এখনো কাজে লাগাইতে পারো নাই। এই 600 পাখা আজকে তুমি ব্যবহার করবা, তোমার মাজিদ নামক মাঠে আমি দিয়ে দিলাম। এই জান্নাতুল ফিরদাউসে, যেই মাঠে আমি আমার বান্দাগুলোর সাথে দিদার দিব প্রতি সপ্তাহে, যেই বান্দাগুলোর সামনে আমি সেমিনার করব, ওই মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াইবা দৌড়াইবা, এরপর দেখবা তুমি তোমার 600 পাখা কাজে লাগে কি না। জিব্রাইল এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মতে, লম্বা হাদিস সংক্ষেপে বলি, জিব্রাইল তার পাখাগুলো 600 পাখার মধ্যে 100 পাখাগুলো ছেড়ে দিছে। কয়শো? 100 পাখা ছেড়ে দিয়া মাজিদ নামক মাঠের এক প্রান্ত থেকে দৌড় শুরু করছে, যত শক্তি আছে। দৌড়াইতে দৌড়াইতে 100 পাখা যখন ক্লান্ত হয়ে গেছে,
সুবহানাল্লাহ। কত পাখা, সাধারণ না, এক পাখা ব্যবহার করতে পারে নাই দুনিয়াতে, সে 100 পাখা ব্যবহার করে ক্লান্ত। এরপর জিব্রাইল বললেন আমি এরপর 200 পাখা ছেড়ে দিলাম। সেগুলো ক্লান্ত হয়ে যাওয়ার পর এইভাবে 100 করতে করতে 6 বারে আমি 600 পাখা, সমস্ত পাখাগুলো ছেড়ে দিয়ে আমি দৌড় দিতে লাগলাম। আল্লাহ পাক আমাকে এত শক্তি দিয়েছে, এত শক্তি দিয়েছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ পাক জিব্রাইলের শক্তির বরত্ব, শক্তির প্রশংসা করতে গিয়ে কোরআনুল কারীম আয়াত নাজিল করছে। আল্লাহ পাক নিজেই বলছে জি কুওয়াতিন, অনেক শক্তিশালী। কার ব্যাপারে বলছে? আরে আমি আপনার আমার বাড়ির আমাদের মতো কাউরে বলে নাই, আমাদেরকে বলছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষগুলোকে তো সৃষ্টি করেছে একদম দুর্বল করে। এরপর আমাদের অহংকার তাকাব্বুরি শক্তির গরিমার ঠেলায় থাকতে পারি না। আর জিব্রাইলকে শক্তিশালী সার্টিফিকেট দিয়েছেন কে? সেই জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি 600 পাখা সব ছেড়ে দিলাম। এইভাবে ছাড়তে ছাড়তে আমি জিব্রাইল এত শক্তি, সব শক্তিগুলো আমার ব্যর্থ হয়ে আমি জমিনে পড়ে গেলাম। এরপরও দেখি সামনে মাঠটা আরো অনেক খালি রয়েছে। আমি আল্লাহকে জানতে চাইলাম, আল্লাহ 70 বছর, অপর বর্ণনায় আসছে 70,000 বছর পর্যন্ত দৌড়াইছে। সুবহানাল্লাহ কয় না? জিব্রাইল দৌড়াইছে কত বছর? 70 বছর, অপর বর্ণনায় 70,000 বছর। যেই জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে জমিনের কুপায়ের নিচে আসতে সেকেন্ডও সময় লাগে না, ওই জিব্রাইল দৌড়াইছে কত বছর? জিব্রাইল বলতেছে আল্লাহ 70 বছর পর্যন্ত দৌড়াইলাম, এখনো মাঠ শেষ করতে পারলাম না। আমি তোমার কাছে জানতে চাই এই মাজিদ নামক মাঠের কতটুকু জায়গা আমি অতিক্রম করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল ওই যে ডান দিকে তাকাও, দেখো এইখানে একটা খুঁটি দেখা যায়। জিব্রাইল বললেন আল্লাহ হ্যাঁ, আমার ডান পাশে একটা খুঁটি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যে 70 বছর কিংবা 70,000 বছর তুমি দৌড়াইছো, এই মাজিদ নামক মাঠের মাত্র একটি খুঁটি তুমি অতিক্রম করেছো, আরো অসংখ্য খুঁটিগুলো সামনে বাকি রয়েছে। ওই জান্নাতের ভিতরে 10, 20টা, 100টা গাছ লাগালে কি জান্নাত কি ছোট হয়ে যাবে? আহা, গাছ লাগুক চাননি আপনারা? তাইলে বলেন আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে একবার আপনি আল্লাহু আকবার বলবেন, হায়াতের বরকতে, হায়াত থাকার কারণে প্রত্যেকটা তাসবির বরকতে একটা করে গাছ লেগে যাবে। যতবার বলবেন ততবার গাছ লাগবে। ও মুসলমান ভাইরারে আমার, হায়াতের কত দাম, হায়াতের কত দাম, এটা বোঝানোর জন্য মুফতি আমর লাইস সমরকান্দি রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব রয়েছে তামবিহুল গাফিলিন। তামবিহুল গাফিলিন মানে হলো যারা ঘুমিয়ে আছে, ঘুমন্ত বিবেকগুলো জাগ্রতকারী, যেমন আমরা, ঠিক না? যাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, উদাসীন যারা, এদেরকে জাগ্রতকারী একটা কিতাব রয়েছে তামবিহুল গাফিলিন, মুফতি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহি আলাইহির লেখা। এই কিতাবের ভিতরে তিনি একটা ওয়াকিয়া, একটা ঘটনা আনছে। ঘটনাটা দুর্বল, জয়ীফ, কিন্তু ঘটনাটা থেকে একটা শিক্ষা। তিনি তার কিতাবের ভিতরে ঘটনাটা এইভাবে লিখেন, পূর্ববর্তীকালে, পূর্বের যুগের কোনো এক ব্যক্তি মরুভূমির পথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে দিয়ে সফর করে করে কোনো এক জায়গায় যেতে লাগলেন। যেতে 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 রাস্তার এক পার্শ্বে থেকে দেখা যায় কেউ যেন ওইখানে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। তিনি ভাবলেন কিরে, আশেপাশে কেউ নাই, জনমানব শূন্য লোকালয়ে, যেইখানে কোনো মানুষ নাই, এইখানে কে আবার নামাজ পড়ে? এটা সে খোঁজার জন্য এদিক সেদিক তাকাচ্ছে আর খুঁজতে লাগলেন কে এখানে আছে। কাউকে পায় না। পাশে গিয়ে দেখে একটা টিলা, ওই টিলার সাথে একটা পুরনো ভাঙ্গাচুরা একটা ছোট্ট একটা গর্ত দেখা যায়, অনেক পুরানা গর্ত। ওই গর্তের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, কে যেন নামাজ আদায় করতেছে। ওই পথিক ব্যক্তি এবার তার কৌতূহল জাগলো মনের ভিতরে, এখান থেকে আওয়াজ আসে মানে কি? তিনি এবার ওই গর্তের পাশে দাঁড়িয়ে বলতেছে, ভাই কে ভিতরে? তুমি কে কোরআন তেলাওয়াত করো, কে আসো ভিতরে? তাসবিহ পড়তেছো, কে আসো ভিতরে? কে?
ডাকার সাথে সাথে ভিতরে থেকে ছোট্ট গর্ত থেকে ভিতরের দৃশ্যটা দেখা যাচ্ছে। ভিতর থেকে এক লোক যা আওয়াজ করে বলে, ভাই ভিতরে আমি নিজেই কোরআন তেলাওয়াত করতেছি। বলতেছে এতটুকু ছোট্ট একটা গর্তের ভিতরে তুমি কিভাবে ঢুকলা? ছোট্ট একটা গর্ত দিয়ে, গর্তটা মনে হয় অনেক পুরনো একটা গর্ত, এই ছোট্ট গর্ত দিয়ে তুমি কিভাবে ঢুকলা? ওই ভিতরে থেকে গর্তে থাকা লোকটা জবাব দেয়, ভাই রে, দুনিয়ার কোন মানুষ মৃত্যুবরণ করার পর তার প্রতিবেশী, তার সমাজের মানুষগুলো যেইভাবে তাকে পুত পবিত্র করে গোসল টাসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজার কাজ শেষ করে যেইভাবে কবরের ভিতরে কবরস্থ করে দাফন করে যায়, হাজার হাজার বছর আগে আমার প্রতিবেশী, আমার আপনজনগুলো আমাকে এই কবরের ভিতরে সেইভাবেই রেখে গেছে। তার মানে লোকটা জীবিত না মৃত? হ্যাঁ, মৃত। কবর দিছে না লোকটারে, তার মানে লোকটা কি? এবার বলতে পারেন, হুজুর মৃত মানুষ কথা কয় কেমনে? আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ যদি চায় পাথরের মুখ থেকে আওয়াজ বের করতে পারে। করছে না? করছে না? হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের নিচে গিয়া দেখে কে যেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলতেছে। এক তো রাত্রিবেলার অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের পানির নিচের অন্ধকার, আরেকটা হলো বিশাল বড় মাছের পেটের ভিতরে অন্ধকার। কয় অন্ধকার? 3 অন্ধকারের ভিতরে থেকে কে যেন সমুদ্রের নিচ থেকে তাসবিহ পাঠ করে। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন সমুদ্রের নিচে বড় বড় পাথরগুলো তাসবিহ পাঠ করে কার? আল্লাহ চাইলে সবই। আল্লাহ চাইলে খেজুর গাছের মুখ দিয়ে জবান বের করতে পারে কি পারে না? করছে না? করছে না? নবীজিকে খেজুর গাছ থেকে বাচ্চাদের মতো হাউমাউ করে চিৎকার করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ চাইলে উটের মাধ্যমে কিন্তু জবান বের করতে পারেন কি পারে না? আল্লাহ চাইলে সবই সম্ভব। মুসলমান ভাইরারে আমার, ঘটনা সত্য কি মিথ্যা ওইটা পরে, এখানে একটা শিক্ষা আছে, এই জন্য বলতেছি। শিক্ষাটা কি হলো সেটা বুঝেন। ওই ব্যক্তি বলতেছে, আমাকে আমার লোকেরা এইখানে রেখে গেছে, এইখানে রেখে গেছে। এবার ওই পথিক ব্যক্তি বলতেছে, ভাই রে তাহলে কি তুমি মৃত? বলতেছে, হ আমি মৃত। এবার পথিক ব্যক্তি বলতেছে, ভাই এই কবরের ভিতরে তুমি যে নামাজ পড়তেছো এইভাবে কতদিন? কবরের নিচ থেকে ওই লোকটা জবাব দেয়, এইভাবে কবরের ভিতরে আমি নামাজ আদায় করতেছি আজকে নিয়ে এই 400 বছর। কত বছর? 400 বছর নামাজ পড়তেছি। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলছেন, ওই পথিক ব্যক্তি এটা শুনে সেও অবাক হয়ে সুবহানাল্লাহ বলে ফেলছে। এবার কবরের নিচে থাকা ওই ব্যক্তি পথিক ব্যক্তিকে লক্ষ্য করে বলে, ও পথিক ভাই, আমি 400 বছরের মধ্যে এখানে বসে নামাজ পড়তেছি। এটা শুনে তুমি অবাক হয়ে সুবহানাল্লাহ পড়ে ফেললা। আজকে তোমার সাথে আমি একটা চুক্তি করতে চাই। আমি চাই আমার 400 বছরের নামাজগুলো তোমাকে আমি দিয়ে দিব, বিনিময় তুমি এই যে একবার সুবহানাল্লাহ পড়ছো এটা আমাকে দিয়ে দাও। এটা কি মিলল? চুক্তিটা অঙ্ক বরাবর হইল? কই 400 বছরের নামাজ, 400 বছরের জিকির, আর কোথায় মাত্র একটা সুবহানাল্লাহ। হিসাব মিলছে? এবার ওই পথিক ব্যক্তি বলল, ভাই কি ব্যাপার? 400 বছর নামাজের ভিতরে কতবার তুমি তাকবীর বলেছো? 400 বছর নামাজের ভিতরে রুকুর ভিতরে কতবার তুমি তাসবিহ পড়েছো সুবহান রাব্বিয়াল আযীম? সিজদায় গিয়ে তুমি কতবার? অসংখ্যবার সুবহান রাব্বিয়াল আ'লা বলেছো। এত অসংখ্যবার তুমি জিকির করার পরেও মাত্র একটা জিকির আমার কাছ থেকে নিবা, এর রহস্যটা কি জানতে চাই। চুক্তি পরে করো, রহস্য জানতে চাই। এবার কবরের ভিতরে থাকা ওই ব্যক্তি জবাব দেয়, ভাই রে তোমার মতো আমিও একটা সময় দুনিয়ার ভিতরে ছিলাম। আমার আমল নামাগুলো তখন সক্রিয় ছিল, অ্যাক্টিভ ছিল। আমার আমলের খাতা তখনও চলমান ছিল। তখন আমি যত চাইছি ততবার তাসবিহ পড়েছি, প্রত্যেক তাসবির বিনিময়ে আল্লাহ পাক সওয়াব দিয়েছে। কিন্তু আজকে 400 বছর যাবত আমি আর হায়াত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আমলের খাতাটা চিরতরে ক্লোজ হয়ে গেছে, চিরতরে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে কবরে থেকে থেকে আমি যতই তাসবিহ পড়ি, যতই জিকির আজকার করি, একটার বিনিময়ে আল্লাহ পাক আমাকে কোনো সওয়াব দেয় নাই। কিন্তু ভাই তুমি যেহেতু এখনো হায়াত নামক জিন্দেগিতে এখনো বেঁচে আছো,
হায়াত নামক এই সময়ের নিয়ামত যেহেতু তোমার এখনো তোমার জন্য আছে, আমল নামা খাতাটা তোমার যেহেতু এখনো তোমার চলমান রয়েছে, তুমি একবার তোমার পবিত্র জবান দ্বারা সুবহানাল্লাহ পড়েছো, আরশের মালিক তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইয়া দিছে। এই জন্য হায়াতের সময়ে বেশি বেশি কি পড়বেন, সময়টাকে কাজে লাগান। যখন সময় পান তখনই জিকির করবেন কার? আজকে তো আমাদের বুড়া মিয়াদের সময় কাটে না, দোকানের ভিতরে গিয়ে গল্প কইরা সময় কাটায়। সেই মনে হয় 200-400 বছর বাঁচার জন্য আল্লাহ তাকে টেন্ডার নিয়েছে, এর কাছে অনেক ভরপুর সময়। অথচ শুরুতে কি বলছিলাম, আকাবিররা ভাত খায় না এই সময়কে বাঁচানোর জন্য। এক রমজান মাসে আমি তারাবি পড়াইতে গেছিলাম দোহার অঞ্চলে। তো আসর পর আমি বের হয়েছি হাঁটতে, তো দেখি 4-5 জন মুরব্বী বসে গল্প করতেছে। তা একজন আবার ভদ্র, সবাই তো আর অভদ্র না। আলেম দেখলে কি সবাইকে সম্মান করতে জানে, আবার সবাই কিন্তু অসম্মানও করে না, ভালো মন্দ মিলাই কিন্তু। তো এক চাচায় দাঁড়ায় গেছে, উনি খাচ্ছিল, ওই যে শয়তানের লেঞ্জা টানছিল আর কি, বুঝুন তো। তো এইটা রমজান মাস, তো আমাকে দেখা সে আমার সম্মানে ওইটা হাত পিছনে দিয়ে রাখছে। তাই আমি বললাম, চাচা রোজার মাস, মসজিদ আপনারা দেখি না, কি ব্যাপার কি? কয়, বাবা এইটু সময় কাটাইতেছি, একটু এদিকে বৈশা। কি কাটায়? সময় কাটায়। সময় রোজা রাখছেন না? চাচায় হোক কেন না হোক কেন এমন একটা ভাব নিছে যাতে আমি বুঝি হ্যাঁ রোজা রাখছে। মাথা নাড়ায়ও না, এদিকে করে না, কোনো রকম একটু করে। মানে বিড়ি এটা তো সে পিছিয়ে নিয়ে রাখছে, বিড়ি তো আর দেখা যায় না। কিন্তু বিড়ি যদিও ঢাকা যায়, ধোঁয়াটা কি ঢাকা যায়? ধোঁয়া ঢাকা যায়? ধোঁয়া তো মনে করেন ইটের বাটার মতো, তার পিছ দিয়া ধোঁয়া উড়তাছে উড়া ধুরা। আমি কই, চাচা পিছ দিয়ে ধোঁয়া আসে কোন থেকে এটা? আহ, অথচ চাচার এক পাও গেছে কবরে, ঘুমাইলে ঘুমের স্বপ্নে মাঝে মাঝে আজরাইল তারে মিস কলও দেয়, কিন্তু সে এখনো সতর্ক হয় না। সে মনে করে দুনিয়ার ভিতরে এই অহংকার, তাকাব্বুরি, এই গরিমা, এই বরত্ব, প্রভাব প্রতিপত্তি আমার থাকবে, কবরেও থাকবে। কবরে থাকবে, কবরে আপনি কি এটা দেখবে না? কবর চিনবে আপনার ঈমান এবং আমল। এই কারণে মুসলমান ভাইরারে আমার, যেটা বলতেছিলাম, নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5 জিনিস আসার আগে আগে 5 জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতটাকে মূল্যায়ন করো। কারণ মৃত্যুবরণ করে ফেললে হাজারো বার কবরে গিয়া কান্নাকাটি করলো, কিন্তু কোনো লাভ হবে? কথা বলেন, হবে? আপনি যে আগামী 10 বছর বাঁচবেন তার নিশ্চয়তা আছে? আরে আছে। তাহলে নামাজ যায় না কে? এখনো মিথ্যা কথা ছাড়ে না কে? এখনো দুষ্টমি বান্দরামি এগুলো এখনো ছাড়তে পারে না কেন? দাড়ি পাকায় হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়িগুলো সব সাদা, শরীরের স্কিনগুলো ভাঁজ পড়ে গেছে, এরপরও সে ঠিক হয় না, শুধরায় না। মানে কি বুঝায়? মানে বুঝায় আমি আরো অনেক বছর বাঁচবো, এরপরে তওবা তিল্লা করে তারপরে কবরে যাব। অথচ হাজারো হাজার অসংখ্য মানুষ ঘুমের মধ্যে স্ট্রোকে মারা যায় কি যায় না? ওই মানুষটা কেমনে ভালো হবে বলেন? অথচ দাড়ি পাকার মানে কি বুঝেননি? শরীরের একটা চুল, একটা দাড়ি সাদা হয়ে যাওয়া মানে হলো শরীরের ওই অংশটার মৃত্যু হয়ে গেছে। শরীরের একটা দাঁত পড়ে যাওয়া মানে হলো একটা দাঁতের মৃত্যু হয়ে গেছে। একটা দাড়ি সাদা হয়ে যাওয়া মানে একটা দাড়ির ভিতরে মৃত্যু এসে গেছে। তাফসীর থেকে বলছি, বিজ্ঞান এটাকে অস্বীকার করেছিল পূর্বে, এখন অস্বীকার করে না। বিজ্ঞানও এখন অ্যাকসেপ্ট করেছে, একমত হয়েছে এই ব্যাপারে, যে চুল একটা সাদা হয়ে যাওয়া মানে হলো চুলের মৃত্যু হয়ে গেছে। আপনার চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে, হাড্ডিগুলো শরীর থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, মেরুদণ্ড আগের মতো সায় দেয় না। এখন আগের মতো আপনার রোগ নিরাময় শক্তি আগের থেকে অনেকটা কমে ড্যামেজ হয়ে গেছে। এর মানে কি বুঝেননি? আল্লাহ পাক সতর্ক করে দিলেন, বান্দারে তোমার শরীরের 2-1টা অঙ্গের মৃত্যুর মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম মালাকুল মাউত কিন্তু তোমাকে টার্গেট করে আছে। এরপরও তুমি শুধরাও নাই, এরপরও তুমি নিজেকে সংশোধন করো নাই। তুমি ছোট্টবেলায় যেমন দুষ্ট ছিলা, বুড়াকালো তেমন দুষ্টমি করো। তার মানে হলো আল্লাহ রব্বুল আলামিন এই লোকটাকে হাজারো বার ইঙ্গিত দিয়া বুঝায়,
এই লোকটা এখনো শুধরায় না। আল্লাহর কসম এই মানুষগুলো কালকে আমাদের ময়দানে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেছেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু মুসলমান হয় না, ইমানদারের ঘরে জন্ম নিলে ইমানদার হয় না, কুরবানির মাস আসলে গরুর গোশত খাইলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, ছোটবেলায় খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না, বরং প্রকৃত মুসলমান আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি আমি সার্টিফিকেট দিয়ে গেলাম, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যার জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, ওয়াদিহি, যার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ, সে হলো প্রকৃত মুসলমান আমি নবী বললাম। নবীজি বলেছেন, তোমার হাত দ্বারা তোমার জবান দ্বারা প্রতিবেশী নিরাপদ না। তুমি যতই তাহাজ্জুদ করো না কেন, যতই কান্নাকাটি করো না কেন, মানুষের সুখ নষ্ট করে, মানুষের দিলে কষ্ট দিয়ে, মানুষের অন্তরে আঘাত দিয়ে তুমি কেবলমাত্র এই বাইতুল আমান তেলির বিল মসজিদে না, আল্লাহর কসম পারলে ফতুয়া উল্টায় দেখান, তুমি যদি খানায় কাবার ভিতরে গিয়েও খানায় কাবার গিলাপ ধরেও যদি কান্না করো, দয়াময় আল্লাহ তোমাকে মাফ করবে না। কারণ একটা হলো হাক্কুল্লাহ, আরেকটা হলো হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো কার হক? জোরে বলেন কার হক? আল্লাহ বলেন আমার হক হলো নামাজ, আমার হক হলো রোজা। তুমি ইবাদত বন্দেগীতে দুর্বল ছিলা, ত্রুটি ছিল, আমি আল্লাহ চাইলে গফুর গফফার নামের উসিলায় মাফ করে দিতেও পারি। কিন্তু তুমি কোনো মানুষের ইজ্জত নষ্ট করেছ, মানুষের ব্যাপারে ষড়যন্ত্র চক্রান্ত করেছো, তোমার জবান দ্বারা মানুষকে তিরস্কার করো, সবসময় ইনসাল করে কথা বলো, মানুষগুলোকে ছোট করো, সবসময় তোমার হাতের দ্বারা মানুষ নিরাপদ না, তুমি সুযোগ পাইলে মানুষের ক্ষতি করো, যেই মানুষের ক্ষতি করেছো, যেই মানুষকে কষ্ট দিয়েছ, ওই মানুষ যদি তোমাকে ক্ষমা না করে, তুমি যদি মসজিদে নববী কেন বাইতুল্লাহ শরীফের ভিতরে গিয়ে মৃত্যুবরণ করো, এবং তোমাকে যদি জান্নাতুল বাকিত যদি কবরে দেয়া হয়, এরপরও তোমাকে আমি আল্লাহ মাফ করব না।